আমাদের গ্রামে একটা কথা আছে যে হাতি বাঁচলেও লাখ টাকা, হাতি মরলেও লাখ টাকা। ঠিক সেম কিন্তু হচ্ছে অ্যাপোলোর যে প্রোডাক্টস গুলি সেগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি এগুলির ভ্যালু আসলে কমে না নরমালি। আপনি ধরুন যে হচ্ছে একটা ল্যাপটপ কিনবেন অথবা একটা অ্যান্ড্রয়েড কিনবেন, সেটা 1 বছর পর 2 বছর পর বিক্রি করতে যাবেন, সেটার যে হচ্ছে প্রাইস ভ্যালু থাকবে সেটা হয়ে যাবে হয়তোবা 50% নিচে নেমে যাবে, অথবা এর চাইতে কমও কিন্তু হচ্ছে আপনার বিক্রি করা লাগতে পারে। কিন্তু ম্যাকবুক বা হচ্ছে অ্যাপলের যতগুলি প্রোডাক্টস রয়েছে সেগুলি যখন আপনি বিক্রি করতে যাবেন সেটার কিন্তু রিসেল ভ্যালুটা ডাউন হয় না। এটার অন্যতম কারণ হচ্ছে ম্যাকবুকের যে ফিটনেস। দেখুন, অ্যাপল সিলিকনের ফিটনেস এটা হচ্ছে বানানো হয়, এবং সেই সাথে ম্যাকবুকের যে পারফরমেন্স, এটা যত দিন থাকবে আপনার হাতে, যত দিন আপনি ইউজ করবেন, পারফরমেন্সে কোনো ধরনের ল্যাকিংস কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে যেটা হয়ে থাকে নর্মালি সেগুলি হচ্ছে দেখা যায় যে কখনো কখনো আপনি সিভিয়ার লেভেলের যদি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাটারির ব্যাকআপটা একটু কমে যায়, এদিক সেদিক একটু হয়। কিন্তু দেখা যায় যে হয় একবারে ডাউন হয়ে গেছে ডিসপ্লে, না হয় যতক্ষণ ডিসপ্লে ডিসপ্লে আছে ততক্ষণ কিন্তু সেটা বেস্ট পারফরমেন্স আপনি পাবেন। সেই জন্য বলা হয়ে থাকে যে হচ্ছে ম্যাকবুক আর ওই হাতি একই জিনিস, দুটোই হচ্ছে সম্পদ। আপনি এই সম্পদকে আসলে ইউটিলাইজ করবেন কিনা সেটা হচ্ছে আপনার চয়েসের বিষয়। যদি আপনি ইউটিলাইজ করে আপনার ঘরে এরকম সম্পদ তুলতে চান, তাহলে আমাদের অ্যাপল উইন্ডোতে নক করুন। আমরা আপনার অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে বেস্ট যে সাজেশন সেটা আমরা ইনশাল্লাহ আপনাকে প্রোভাইড করব।